বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, এক শ্রেণীর লোকেরা চাচ্ছে যেন নির্বাচন না হয়। মাজার ভাঙা সহ অস্থিরতা বিচ্ছিন্ন কিছু নয়। নির্বাচনকে সামনে রেখে এই ধরনের আরও কিছু ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা জানান তিনি। এদিকে রুহুল কবির রিজভীর অভিযোগ, লাশ পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ হতে পারে। রিপোর্ট সিকান্দার রেমানের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, টার্গেট করে কিছু লোকের ওপর হামলা হচ্ছে, সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনার দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনার খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখবো, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখনও দেশ বিরোধী চক্রান্ত অব্যাহত আছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত। বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি লুটপাট করে দেশকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কোন দেশে পালিয়ে গেলেন? সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।